পারবো আমি কারে বলে করবো। রাফসা আক্তার মাত্র 7 মাস বয়সী একটি নিষ্পাপ ফুলের মতো মেয়ে ছিল, পরিবারের নয়নের মণি। তাকে সবাই আদর করে বলতো পরী, কিন্তু সেই পরী আজ আর নেই। এক নির্মম দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু শূন্যতা। ঘটনাটি ঘটেছে সোমবার 19শে মে রাত 8টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের চারিপাড়া গ্রামে। সেদিন ছিল রাফসার বড় ভাই ইয়ানের জন্মদিন। ঘরে ছিল আনন্দের আমেজ, বেলুন ফুলানোর শব্দে মুখরিত ছিল চারপাশ। মা বাবা, আত্মীয় স্বজন সবাই ব্যস্ত ছিলেন ঘরকে সাজাতে। শিশুর জন্মদিন বলে কথা। সেই মুহূর্তে খাটে বসা ছোট্ট রাফসা, যার বয়স মাত্র 7 মাস, কৌতূহলবশত একটি বেলুন হাতে নেন। কিন্তু সে তো শিশু, তার তো বুঝার বয়স এখনো হয়নি। হঠাৎ করেই সে বেলুনটি মুখে ঢুকিয়ে ফেলেন। খেলার চলে হয়তো ছিল, কেউ খেয়াল করতে পারেনি। খেয়াল করার আগেই বেলুনটি গলা দিয়ে নেমে শ্বাসনালীতে যায়। মুহূর্তেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতা আতঙ্ক হয়ে পড়ে পুরো পরিবার। কেউ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, সব যেন এলোমেলো। মা বাবা দেরি না করে দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে যান। পথে বারবার ডাকছিল, রাফসা চোখ খুলো মা, কিন্তু বিধাতার লিখন হয়তো ভিন্ন ছিল। পথেই নিষ্পাপ শিশু রাফসা দুর্কুলে ডলে পড়ে। আজ জন্মদিনের ঘরে